তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সেদিন অর্থাৎ 19শে জ্যৈষ্ঠ চলে গিয়েছিলাম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। কারণ 18ই জ্যৈষ্ঠ বা 2রা জুন 2025 রায়গঞ্জের কাশিবাটি এলাকায় উন্মোচন হলো লোকনাথ বাবার উদ্দেশ্যে এক নবনির্মিত অপূর্ব সুন্দর মন্দির, আর আমিও সেখানেই চলে গিয়েছিলাম। আর এই দিন এখানে এসে দেখি ভক্তদের ঢল নেমেছে রায়গঞ্জের এই কাশিবাটি এলাকায়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন এখানে বাবার মন্দির দর্শন করতে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে, আর এই শিবলিঙ্গের ঠিক পাশেই রয়েছে নবনির্মিত লোকনাথ বাবার এই অপূর্ব মন্দির। মন্দিরটি প্রথম দেখায় আমি পুরো অবাক। গোটা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় এত সুন্দর লোকনাথ মন্দির আর কোথাও আছে বলে আমার মনে হয় না। তো বন্ধুরা, তোমাদের যদি মনে হয় যে এমন সুন্দর মন্দির অন্য কোথাও আছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পুজোকে কেন্দ্র করে এই মন্দিরটি এবং আশেপাশে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ কেমন ভক্তদের ভিড় নেমেছে এই মন্দির প্রাঙ্গণে। আর লোকনাথ বাবার পুজোর ঠিক আগের দিন অর্থাৎ 2রা জুন 2025 লোকনাথ বাবার নবনির্মিত এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। আর লোকনাথ বাবার এই সুন্দর মূর্তি ও নবনির্মিত এই মন্দির দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নেমেছে রায়গঞ্জের এই কাশিবাটি এলাকায়। আর গর্ভগৃহ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। গর্ভগৃহে দেখতে পাচ্ছ উপরে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3টি খুব সুন্দর মূর্তি রয়েছে, এবং তার ঠিক নিচে রয়েছে এই যে দেখতে পাচ্ছ লোকনাথ বাবার কত অপূর্ব এক মূর্তি, মাথায় কিন্তু রয়েছে রূপোর মুকুট। আর স্মৃতি হিসাবে আমিও লোকনাথ বাবার এই অপূর্ব সুন্দর মূর্তির সাথে নিজেকে এক ফ্রেমে বন্দি করে নিলাম। রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার, এবং রায়গঞ্জ স্টেশন থেকে দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। তোমরা বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে টোটো নিয়ে এই মন্দিরে আসতে পারো। তো চলো বন্ধুরা, এবার এই মন্দিরটি আশেপাশটা একটু ঘুরে দেখি কেমন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মন্দিরটিকে, সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিব। মন্দিরের দেওয়ালের 3 সাইডে মহাদেবের 3টি মূর্তি রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ মহাদেবের নটরাজ মূর্তি, আর এর পেছনেই রয়েছে মহাদেবের আরেকটি সুন্দর মূর্তি যা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর সকল ভক্তরা কিন্তু এখানেও এই যে মূর্তিগুলি রয়েছে এই মূর্তিগুলিতেও কিন্তু প্রণাম জানাচ্ছিল, তাদের ভক্তি নিবেদন করছিল। এখানেও কিন্তু একটি মহাদেবের খুব সুন্দর মূর্তি রয়েছে, এবং তার ঠিক আরেক পাশে এখানেও কিন্তু মহাদেবের আরও একটি সুন্দর মূর্তি দেওয়ালে খোদিত রয়েছে, যে দেখতেই পাচ্ছ সে মহাদেবের রুদ্র অবতার বা রুদ্র রূপ তাণ্ডব করছে যখন। আর মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবেই সাজিয়ে তোলা হয়েছে, যা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই পুজো উপলক্ষে এখানে কিন্তু 3 দিন ধরে ছিল মেলা ও কীর্তনের আয়োজন, আর সেই কারণে ভক্তরা যাতে প্রসাদ পায় সেই কারণে কিন্তু এখানে ভক্তদের জন্য কিন্তু এখানে প্রসাদ তৈরি হচ্ছিল। আর এখানকার প্রসাদ স্বরূপ এই রকম গরম গরম খিচুড়ি দেখে সত্যি বলতে বন্ধুরা আমার কিন্তু খুব লোভ হচ্ছিল। আর এই খিচুড়ি প্রসাদ পাবার জন্য ভক্তরা কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে বাবার প্রসাদ সংগ্রহ করছিল। কেউ কেউ তো আবার এখানে বসেও খাচ্ছিল, কারণ কমিটি থেকে কিন্তু এখানে বসে খাওয়ার আয়োজনও করা হয়েছিল। আর এখানে ছিল 3 দিন ধরে নাম সংকীর্তন বা লোকনাথ বাবার গান। আর এই পুজোকে কেন্দ্র করে এখানে বসেছিল 3 দিন ধরে বিরাট মেলা। তো বন্ধুরা, তোমরা কে কে এই কাশিবাটি মন্দিরে এসেছিলে বা কে কে এই এলাকায় থাকো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এখনও আসোনি তারা কিন্তু অবশ্যই আসতে পারো। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।